আপনি দীর্ঘদিন সমাজপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন একটা সমাজে। আর দ্বিতীয়ত একটি রাজনৈতিক দলও সমর্থন করেন, যেটুকু আমরা জানি। তো এখন আসলে এই যে সামনে 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আমরা একটি বাক্য, একটি ভাষা বা শুনছি, যেটি আসলে আমরা প্রায় 20, 30, 40 বছর আগের একটি বাক্য এখন শুনছি, না এবং হা ভোট। এই বিষয়টা নিয়ে আপনি কি মনে করেন? না হা এটি কি আসলে একটু বলবেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে মহান রব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি, এবং সাথে সাথে আজকে পবিত্র রজনী শবে মেহরাজ রাত্রি, যে রাত্রে আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান রব্বুল আলামিনের সাথে দিদারের মাধ্যমে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ যে নিয়ে দুনিয়াতে এসেছেন, তার জন্য শুকরিয়া আদায় করতেছি। এবং পবিত্র মেহরাজের পুরো দেশবাসীকে, সকলকে, আমার এলাকার সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে এই 5ই আগস্ট থেকে এ পর্যন্ত বিভিন্ন দুর্ঘটনায়, বিভিন্ন আন্দোলনে, সংগ্রামে শহীদ ওসমান হাদি সহ সকলে যারা মৃত্যুবরণ করেছে, প্রত্যেকের রূহে আত্মার মাগফিরাত কামনা করছি। শোক যাপন করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। যে ভোটটা আপনি যেটা বলেছেন, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমি যতটুকু ক্ষুদ্র জ্ঞানে জানি, ভোটটার মাধ্যমে আগে যে আওয়ামী লীগ গভর্নমেন্ট প্রায় দীর্ঘ 16-17 বছর রাজত্ব করেছিলেন, উনি চাইলে আজকে চেয়েছে, কালকে সব কিছু পসিবল হয়ে গেছে। ওনার যেটা মন চেয়েছে উনি এটা করেছে। কোনো জনগণ এবং জাতীয় সংসদের কোনো সদস্যকে তোয়াক্কা না করে ওনার মনে যেটা চেয়েছে, কয়েকজনের সম্মতিতে উনি কাজ করে যেত। সেই কাজটা কি আদৌ দেশের জন্য মঙ্গলময় হতো কি হতো না, সেটা উনি জানতো না। তো সেই সুবাদে এই ভোটটা এই জন্য দেওয়া হচ্ছে, সরকার, যে কোনো সরকার চাইলে সব কিছু বাস্তবায়ন করতে পারবে না। বড় বড় কোনো প্রকল্প, দেশের উন্নয়ন, অবকাঠামো করতে চাইলে জনগণের না ভোটের মাধ্যমে এই প্রকল্পটি উনি করতে পারবেন। এবং যদি না ভোট দেওয়া হয়, ঠিক আগের মতো সেই 16 বছর যে সাবেক সরকার ছিল, ওই সরকারের মতো আগামীতে যে সরকারগুলো গঠন করবে, তারাও এই কাজ চালিয়ে যাবে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমি ধন্যবাদ জানাই যে এই ধরনের উনি কোন একটা প্রস্তাব গ্রহণ না করে এই হানা ভোটের মাধ্যমে যে এটা উনি করতে চাচ্ছে, এটার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। এবং আপনি জানেন কিনা জানি না, আজকে দেখলাম নিউজটা, আমার দেশ একটা নিউজে, ইকোনমিক জোনে 900 একর জমি দিয়েছে ভারতের একটি সংস্থাকে, উইদাউট কোনো বিনিময় ছাড়া। এবং এই যে সম্পদটা দিয়েছে 900 একর, আরও নাকি উনি 700 একর কোনো কথাবার্তা ছাড়া দখল করেছে। এবং ওখানে শর্ত যে একটি দেশ, বাইরের দেশ যদি আমাদের দেশে যদি একটি বিজনেস ক্ষেত্রে যদি প্রকল্প করে, আমাদের দেশের জন্য অবশ্যই মঙ্গলময়, কিন্তু ওখানে দুঃখের বিষয়, আমাদের দেশে 5 পয়সার কোনো মূল্য হবে না এবং কোনো ফায়দা আসবে না। প্রশ্ন করতে পারেন কেন? এখানে কোনো বাংলাদেশের নাগরিক প্রবেশ করতে পারবে না। সো কোনো মালামাল আমাদের বাংলাদেশে ব্যবহার করবে না, সব কিছু মালামাল ভারত থেকে আনা হবে। এটি খুবই দুঃখের বিষয়। এটা এক পক্ষকে, এটি ভারতকে বলবো সন্তুষ্ট করার উদ্দেশ্যে এই দেশটাকে শেষ করে দিয়েছে। তাইলে এখানে প্রশ্ন থেকে যায়, কোনো বাংলাদেশি নাগরিক ওখানে প্রবেশ করতে পারবে না। তাহলে দেখা যাচ্ছে যে, আমার মনে হয় এই
ওই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশকে ধ্বংসত্ব করার জন্য বা এখানে গোলা বারুদ রাখার জন্য, বানানোর জন্য, তৈরি করার জন্য, বাংলাদেশকে পায়ের নিচে রাখার জন্য ওই ধরনের প্রকল্প করেছে। না হলে কেন বাঙালি আমার দেশে প্রকল্প হবে আমরা প্রবেশ করতে পারবো না? এ হতে পারে না। আচ্ছা, আরেকটা বিষয় আপনাকে আপনার কাছে প্রশ্ন, আপনি একজন সমাজপতি ছিলেন, আসলে সমাজে, আমাদের সমাজে 5 আগস্টের পরে যে মাদক, সমাজের অনিয়মগুলো দূর হয়েছে কিনা, কি মনে করেন আপনি? ধন্যবাদ। আপনি দেখেছেন, আপনি আমাদের এলাকায় যেহেতু সংবাদ সংগ্রহ করতেছেন, বিভিন্ন চ্যানেলে আপনাকে আমরা দেখেছি, আপনার সুনাম সাথে এখন আমাদের এলাকায় যে সংবাদ প্রচার বা সংগ্রহের মাধ্যমে আছেন। আপনি দেখেছেন আমার অতীতের, আমি কখনো মাদকের কাছে আপোষ হইনি। এই মাদকের কাছে এবং অন্যায় এবং অনৈতিক ব্যবসার সাথে যে যারা জড়িত তাদের কাছে আমি আপোষ হইনি। না হওয়ার কারণে আমার উপরে অনেক ঝড় তুফান গিয়েছে, অনেক নির্যাতনের শিকার হয়েছি, অনেক ধরনের প্রাণনাশের হুমকি পেয়েছি। এখানে দেখা যাচ্ছে যে পরিবর্তন হয়েছে একটা জিনিস, দল পরিবর্তন হয়েছে, কিন্তু এই মাদক বলেন, অনেক ব্যবসা বলেন, এগুলোর কোনো পরিবর্তন হয় নাই এবং এটা আগে যেভাবে আছে এভাবে আছে। হয়তো আমরা কেউ প্রতিবাদ করতেছি না বিধায় সেটা দেখা যাচ্ছে না। আগে দেখা যেত, যেমন দেখতেছেন যে আমি বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছি, এটা আলোচনা করেছি, সকলের সাথে সম্মিলিত করেছি, যে কোনো ওয়েতে আমি প্রতিবাদ করার চেষ্টা করেছি, সে কারণে সেটা দেখা গিয়েছে। এখন দেখা যাচ্ছে না, এখন শুধু দল চেঞ্জ হয়েছে, এটা আরেকটি দল ওদেরকে লালিত পালিত করতেছে এবং সেটা দেওয়া হচ্ছে তাদের লিডের মাধ্যমে তারা পরিচালনা করে যাচ্ছে। সর্বশেষ একটি প্রশ্ন, আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, দেখছি, শুনছি, অনেকে বলছেন এখন পর্যন্ত নির্বাচনের আর 1 মাসের কয়েকদিন বেশি আছে, এর মধ্যে অনেকে বলছে, সাধারণ মানুষ বলছে যে নির্বাচন আদৌ হবে কিনা সন্দেহ আছে। এটি আসলে আপনি কি মনে করেন, নির্বাচন হবে কিনা 12 তারিখে? এটা আমাদের প্রধান উপদেষ্টার যে কথা, যতই ঝড় তুফান আসুক, যত কিছু হোক না কেন, 12 তারিখ নির্বাচন অবশ্যই হবে। তবে এই 12 তারিখ নির্বাচনের সম্পর্কে আমি সবাই প্রিয় দেশবাসীকে সকলকে অন্যদিকে প্রবাহিত না হয়ে হা ভোটটাকে প্রাধান্য দিয়ে, হা ভোটটা যেন সকলেই দেশের স্বার্থে, নিঃস্বার্থে, এটাকে দেশের স্বার্থ মানে তো নিঃস্বার্থে সকলকে হা ভোট দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি আপনার মাধ্যমে। এবং এটা যেন পুরো দেশবাসী ঐক্যমত হয়ে থাকে যে আমরা নিজের ব্যক্তিগত যেটা মার্কা আমরা দেই না দেই, হা ভোটটা আমরা সকলে দেব। ধন্যবাদ আপনাকে আমাদের আজকের অতিথি হিসেবে আমাদের মাঝে আসার জন্য।